ওয়েলকাম টু মাই চ্যানেল ডে টেকনিশিয়ান। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে চিমনি ক্লিনিং। প্রথমে আপনাদের কাছে যদি 4 স্টারের স্ক্রুড্রাইভার থাকে, স্ক্রুড্রাইভারটা নিয়ে উপরের ক্যাবিনেটটাকে খুলে নেবেন। যেরকম পরপর করে স্ক্রুড্রাইভারটা রয়েছে খুলে নেবেন। খুলে নেওয়া হচ্ছে। উপরে জাল দুটোকে আরামসে খুলে নেবেন। প্রত্যেকটা একটা স্ক্রু দিয়ে আটকানো রয়েছে। যে কাজ করছে এটা আমার হেল্পার রয়েছে, তাকে দিয়ে খোলাচ্ছিলাম, আমি ভিডিও করছিলাম এটা। তারপরে ইন্টারনালি দুটো ট্রে রয়েছে, তার মধ্যে টোটাল 8খানা স্ক্রু দিয়ে একটা বরফি টাইপের ওয়াশার দিয়ে আটকানো রয়েছে। সেটা পরপরভাবে খুলে নেওয়া হবে। এই বরফির স্ক্রুগুলোকে খোলা হচ্ছে। ইন্টারনালি ট্রেটাকে খোলার পরে এরপর হচ্ছে ভিতরে ব্লোয়ার ফ্যানের যে ব্লোয়ার ব্লেডটা রয়েছে সেটাকে খোলা হবে। সেটা দুটো নাট দিয়ে আটকানো রয়েছে। একটা প্লাস দিয়ে আরামসেভাবে খুলে নেবেন। প্লাস দিয়ে খুলছে ধরে। নাটটা খুলে নেওয়ার পরে আস্তে আস্তে করে টেনে নামিয়ে নেবেন। যেরকমভাবে নামিয়ে নিয়েছে, এই আমার মিস্ত্রি ধরে রেখেছে। এরপরে সেম টু সেম ওই ব্লোয়ারটাকেও টেনে ওভাবে নামিয়ে নিতে হবে। নামানো হয়ে গেলে পুরো দুটো মোটর দেখতে পাবেন, ভিতরে দুটো মোটর রয়েছে। খুব জাম হয়ে রয়েছে এই মোটরটা। খোলা হয়ে গেছে, দুটো মোটর দেখতেই পাচ্ছেন। এরপর কস্টিক সার্ফ জল করে এটাকে ভালোভাবে ধুয়ে নেবেন ঘষে ঘষে। যদি তারের কোনো জালি খোসার মতো যদি থাকে, ভালো মতন ঘষে নেবেন। একেবারে পরিষ্কার হয়ে যাবে, কোনো কেরোসিন তেল লাগবে না। উইদাউট কেরোসিন তেলেই পরিষ্কার হয়ে যাবে। একদম পরিষ্কার হয়ে গেছে, রেডি। এরপর আমরা যেভাবে যেভাবে খুলেছি, যেগুলোকে সবার আগে খুলেছিলাম ফিটিংয়ের সময়, সেইগুলোকেই সবার আগে লাগাতে হবে। মানে প্রথমে ব্লেডটা যেভাবে খোলার নামানো হয়েছিল, ব্লেডটাকে আগে ব্লোয়ার ব্লেডটাকে লাগিয়ে নিতে হবে। টাইট করে নিয়ে তো ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে ব্লোয়ার ব্লেডটাকে বসাবেন। চিমনিটা অনেক পুরনো, এখনকার চিমনির মডেলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মিনিমাম 7 বছরের চিমনি হবে মনে হচ্ছে আমার, আনুমানিক যা মনে হচ্ছে। ভালো করে লাগিয়ে দিয়ে ঘুরিয়ে দেখে নেবেন অ্যাডজাস্ট করে, যেন কোথাও না লাগে ব্লেডটা। এরপর ইন্টারনালি অয়েল ট্রেটা রয়েছে, সেগুলোকে ফিটিং করে দেবো। ইন্টারনালি ট্রেটাকে ফিটিং লাগিয়ে দিয়ে যে অয়েলের যে পাইপটা রয়েছে, যেটা ট্রের মধ্যে পড়ে, আউটার ট্রের মধ্যে যে অয়েলটা পড়ে, সেই পাইপের ফুটোটা রয়েছে, সেটাকে পুরো অ্যাডজাস্ট করে বসাতে হবে। ওই যে বরফি টাইপের স্ক্রু দিয়ে টাইট করা হচ্ছে। আর এইখানের মধ্যে এর আগে যে মিস্ত্রি কাজ করেছিল, তার কাছে মনে হয় ওয়াশারটা হারিয়ে ফেলেছে, আমরা পাইনি। জোগাড়ের মতো কিছু না কিছু করে লাগিয়ে টাইট করে দিয়েছি ইন্টারনালি ট্রেটা লাগিয়ে নেওয়ার পরে আপনারা ঘুরিয়ে দেখে নেবেন যে
ব্লোয়ার ব্লেডটা ঠিক মতো ঘুরছে কিনা। এরপর ওটা অ্যাডজাস্ট করে দিয়ে যে ট্রেটা, বড় ট্রেটা বসানোর আগে পাইপের যে পাইপটা রয়েছে, অয়েল যেটা বেরোয় ইন্টারনালি ভিতর থেকে, সেটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপরে চারটে যেরকম করে স্ক্রু বড় ট্রেটাকে খোলা হয়েছিল বাইরের, সেই ট্রেটাকে ভালোভাবে টাইট করে নেবেন। টাইট করে নেওয়ার পরে এবার ফিল্টার, অয়েল ফিল্টার যে নেটটা রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে দিয়ে দেখবেন একদিকে কাটা রয়েছে, সেটাকে একদম ওই জায়গাটায় স্ক্রুটা দিয়ে টাইট করে দিতে হবে। টাইট করা হচ্ছে। এরপর অয়েল ট্রের বাটিগুলো রয়েছে, মানে আউটার বাটিগুলোকে, সেগুলোকে অ্যাডজাস্ট করে বসাতে হবে। এটা টাইট হয়ে যাওয়ার পরে যে গোল গোল যে অয়েল বাটিগুলো রয়েছে জালটার মিডিলে বসে। ভিডিওটা কেমন লাগলো তা লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে জানাবেন।